আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তালহা দাঁড়া, পরীক্ষা হয়ে গেছে রে, পরীক্ষা হয়ে গেছে। দাঁড়া, আমি রাসূল দুনিয়াতে বাবার মধ্যে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই, সন্তান আর পুত্রের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই। আমি রাসূল আসছি দুনিয়াতে সন্তান আর বাবার মধ্যে সম্পর্ক লাগাইতে। আমাকে রব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী তালহাকে বুকে জড়াইয়া ধরে চুমু খাইলেন। আব্বার সাথে বাড়িতে চলে গেলেন। ঘটনাক্রমে বাড়িতে গিয়া অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হইলেন মরণাপন্ন। সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই সময় বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমার কাছে আমার একটা ওসিয়ত হইল, আমি যদি রাত্রিবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নবীকে এই সংবাদটা তুমি দিবা না। আর যদি দিনের বেলায় আমি দুনিয়া থেকে বিদায় হই, আমার রাসূলরে তুমি সংবাদটা দিয়া দিবা। কারণ আমি যদি রাত্রির বেলা দুনিয়া থেকে বিদায় হই আর এই সংবাদটা যদি আমার রাসূলের দরবারে যায়, আমার রাসূল আমার এত ভালোবাসে, রাত্রের বেলা সংবাদটা পাইয়া আমার রাসূল আমার বাড়িতে আসতে চাইবে। আমার বাড়ি আর রাসূলের বাড়ির মধ্যে প্রায় 10 কিলোমিটারের একটা ব্যবধান আছে। আমার রাসূল যখন রাত্রি বেলায় আমার বাড়িতে আসবে গো, আমার বাড়িতে আসতে, রাসূলের বাড়ি থেকে আমার বাড়িতে আসতে কিছু কাফের বেঈমানের বাড়ি আছে। আমার রাসূল রে একা পাইয়া কাফের বেঈমানরা যদি আঘাত করে, আর রব্বুল আলামিন যদি আমার হাসরের ময়দানে জিগায়, তালহা তোর জানাজা করতে গিয়া আমার রাসূলের শরীরে আঘাত পাইছে, বাবা রে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? ঘটনাক্রমে রাত্রিবেলার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্বা সন্তানের জানাজা দিলেন, কাফন দাফন পরায় দিলেন। 2-3 দিন হয়ে গেল। বারা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে যায় না। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার বরাকে তো আমি দেখতে পারতেছি না, আমার তালহাকেও আমি দেখতে পারতেছি না, কি হইল? যাও বরাকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বরার বাড়িতে গেলেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে হাজির করলেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আইসা দুইটা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, চোখের পানি পড়তে লাগলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বারা, কেন রে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছ? আমার তালহা কোথায়? আমার তালহা রে তো আমি দেখতে পারতেছি না। বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী, আমার সন্তান তালহা যে আপনাকে এত ভালোবাসে গো নবী, এত ভালোবাসে আমি জানতাম না। নবী, আমার তালহা দুনিয়া থেকে ইন্তিকাল করছে গো নবী। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا
আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام মোহব্বতের সহিত সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ये दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि मदीना 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 मुमिनों की गुनगुना है आशिकों की तमन्ना बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बख्ती का चमको सितारा हाजिरी का हूँ इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हूँ मौला उधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिक्र बातिल को हटा दे दिल सरब जिक्र में तेरे लगा दे रोज़ शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लक्ष कोटी गुण शुक्रिया जे महान रब्बुल आलामीन আমাদেরকে এই মুবারকপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, দেখুন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতে রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এবার আসুন, আমরা সবাই রাসূলকে ভালোবাসি, সবাই রাসূলকে ভালোবাসি। পৃথিবীতে যারাই আছে সবাই রাসূলকে ভালোবাসে। এবার আসুন, আমাদের ইমানদারদের মধ্যেই বিভিন্ন দল, এই ইমানদারদের মধ্যে বিভিন্ন দল হয়া আমাদের ভালোবাসাটা কিভাবে রাসূলকে ভালোবাসবো আর কেন বা রাসূলকে ভালোবাসবো, রাসূলের ভালোবাসা কিভাবে বাসবো, এই পদ্ধতিটা না জানার কারণে ঘরে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, সামান্য বিষয় নিয়ে ঝামেলা করে। অথচ আল্লাহ বলেন, রাসূল আপনি যেমন ভাবে ইমানদারের জন্য রহমত, ঠিক তেমন ভাবে কাফেরের বেঈমানের জন্য রহমত। তাফসিরে তবারিতে ইমাম তবারি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন,
আন্নাল্লাহ আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিল আলামি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ তার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে ইমানদার বেঈমান গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। ইমানদারের জন্য কিভাবে রহমত? فأما مؤمنهم فقد هداه الله به وأدخله الإيمان به وبالعمل بما جاء به من عند الله الجنة। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং নবীর উপর বিশ্বাস করার কারণেই আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কাফের বেঈমানের জন্য কিভাবে রহমত? ওয়া আম্মা কাফিরুহুম ফাকাদ দাফা আনহু আজিলাল বালা'i আল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রুসুলাহা মিন ক্বাবল। আমাদের নবীর পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। তাদের উম্মতগণ তাদেরকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা নগদ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। কিন্তু এই উম্মতের কাফের নবীজিকে অস্বীকার করার কারণেও নগদ আযাব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন নাই, কারণ এই উম্মতের কাফেরের জন্য আমার নবী রহমত। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য রহমত, বিষয়টা তেমন নয়, তিনি হাইওয়ান জানোয়ারের জন্য রহমত। বুখারী শরীফের ৬২০২ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা কানাত উম্মু সুলাইমিন ফিস সাকাল। সাকাল বলা হয় মালবাহী উটকে। আমাদের দেশে যেমন ভাবে মালবাহী ট্রাক আছে, ওই যুগে আরবের মধ্যে কিছু উট ছিল যেগুলা দিয়ে মানুষ ভারী বোঝা বহন করাইতো, মাল টানাটানি করত। এই সাকাল কানাত উম্মু সুলাইমিন ফিস সাকাল ওয়া আনজাসাতু গুলামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুকু বিহিন্না। আর রাসূলের গোলামের নাম হইল আনজাসা। এই আনজাসা এই উটগুলাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। যখন উটগুলাকে আনজাসা হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন, তখন উটগুলাকে দেখে রাসূলের একটু মায়া হলো। রাসূল বললেন, আনজাসা রুয়াইদাক ফাসাউকা বিল কাওয়ারিদ। আনজাসা, এই উটগুলাকে তুমি একটু আস্তে ধীরে নিও, কারণ এই ভারী বোঝা বহন করা এই উটগুলার উপর কষ্টদায়ক হয়। যেহেতু রাসূল এই উটের প্রতিও প্রাণীদের প্রতিও দয়া প্রদর্শন করেছেন, এই জন্য আল্লাহ বলেন, রাসূল আপনি শুধু মানুষের জন্য রহমত না, আপনি হাইওয়ান জানোয়ারের জন্য রহমত। আবু দাউদ শরীফের ২৫৪৮ নম্বর হাদিসের বর্ণনা। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিবাঈর। আল্লাহর নবী একটা উটের পাশ দিয়ে যাচ্ছিলেন। কদ লাহিকা যহরুহু বিবাতনিহি। যেই উটের পিঠ আর পেট একসাথে লাইগা গেছিল না খাওয়ার কারণে, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া এই উটটাকে দেখা খুব মায়া লাগলো। আল্লাহর নবী যখন উটটাকে দেখলেন খুব মায়া লাগলো, আল্লাহর নবী তখন বললেন, ইত্তাকুল্লাহা ফি হাযিহিল বাহাইমিল মুজামা। এই বুবা প্রাণীগুলার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইরকাবুহা সালিহা। আল্লাহ রাসূল বলেন, যে সময় তোমরা এগুলোর উপর আরোহণ করে একটু আস্তে ধীরে আরোহণ করিও। ওয়াকুলুহা সালিহা। আমাদের দেশে যেমন ভাবে গাড়ি চালাইতে গিয়া তেল গ্যাসের প্রয়োজন হয়, ঠিক তেমন ভাবে আল্লাহর রাসূল বলেন যে এই উটগুলাকে যখন তোমরা ভারী বোঝা বহন করাও, তখন একটু তাদেরকে ধীরস্থির ভাবে নিও এবং তাদেরকে একটু জায়গা নিয়ে থামায়া তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করিও। যেহেতু এই উটগুলার প্রতিও আল্লাহর রাসূল দয়া প্রদর্শন করেছেন, এই জন্য আল্লাহ বলেন যে আপনি এই প্রাণীদের জন্য রহমত। তো আসুন, যেই রাসূল এই প্রাণীদের জন্য এত রহমত, এই রাসূল মানুষের জন্য কেমন রহমত ছিলেন, কেমন দয়ার ছিলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া যেই দিন দুনিয়াতে আগমন করবেন, আম্মা জান আমেনা বলেন, রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করছে রে, আর সন্তান যেই দিন দুনিয়াতে আগমন করছে, আমি তাকায় দেখি আমার সন্তান কাঁদতে কাঁদতে দুনিয়াতে আগমন করছে। এই সাধারণত দুনিয়ার সন্তানরা যেইভাবে দুনিয়াতে আসে কাঁদতে কাঁদতে আসে, আমার সন্তানও দুনিয়াতে কাঁদতে 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 আসছে। তবে অন্যান্য সন্তানের কান্না
আর আমার সন্তানের কান্নার মধ্যে উল্লেখযোগ্য একটা ব্যবধান ছিল। আমি তাকায় দেখি আমার সন্তান যেই সময় দুনিয়াতে আসছে রে, আমার সন্তান সেজদায় পড়িয়া রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে চিৎকার করে। আমার নবীর কত মায়া, যেই নবী দুনিয়াতে আসার সময় উম্মতের জন্য কান্দে। আমার নবী কেমন একজন নবী জানুনি, যেই নবীর জন্য আসমান জমিন তামাম কুল কায়নাত পাগল, যেই নবীর জন্য চন্দ্র পাগল, সূর্য পাগল, দুনিয়ার গাছপালা সবাই আমার নবীর জন্য পাগল। আল্লাহর নবী হাবিবি কিবরিয়া যেই দিন দুনিয়াতে আগমন করলেন, নবীজির চাচা আবু তালেব বলেন, বাতিজা যেদিন তুমি দুনিয়াতে আগমন করছো রে, আমি যখন সন্ধ্যাবেলায় তোমাকে দেখতে গেলাম, আমি চায়া দেখি তোমাকে, যখন আমি দেখতে গেলাম আমাদের ঘরের ভিতরে যখন আমি প্রবেশ করলাম, আমি চায়া দেখি আসমানের যেই চন্দ্রটা আছে রে, আসমানের চন্দ্রটা আমার ভাতিজার মাথার উপরে। হঠাৎ করে তাকায় দেখি আসমানের চন্দ্রটা নড়াচড়া করে, আসমানের চন্দ্রটা নড়াচড়া করে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আসমানের চন্দ্রটা আমার ভাতিজার উপরে পড়ে যায়। রাত করে তাকায় দেখি চন্দ্র নিজের টিকা নড়ে না, চন্দ্র নিজের টিকা নড়ে না। আর ভাতিজার চেহারা যখন ডান দিকে যায়, চন্দ্রটাও ডান দিকে যায়। আর ভাতিজার চেহারাটা যখন বাম দিকে যায়, চন্দ্রটাও বাম দিকে যায়। আসমানের চন্দ্র আমার নবীরে খেলা দেওয়ার জন্য, আসমানের চন্দ্র আসমান থেকে নাইমা আমেনার ঘরে প্রবেশ করছে। এই শুধু তা নয়, কেমন পাগল ছিল রে, আর নবী যেই দিন দুনিয়াতে আগমন করছে রে, আসমান আল্লাহর কাছে আরজ করে, প্রভু যার কারণে কুল কায়নাত সাজাইলেন, যার কারণে এত বড় একটা আসমান আপনি তৈরি করলেন, জমিন আল্লাহর কাছে আরজ করে, গাছপালা আল্লাহর কাছে আরজ করে, চন্দ্র সূর্য তামাম পৃথিবী আল্লাহর কাছে আরজ করে, আর বন্ধু আজকে দুনিয়াতে পদার্পণ করছে। মালিক রে, যার কারণে আপনি আমাদেরকে বানাইলেন, তামাম কুল কায়নাত যার জন্য সাজাইলেন, আপনার বন্ধুরে একটা মুহূর্ত আমরা দেখবার চাই। আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল, এই তামাম দুনিয়া আমার বন্ধুরে দেখবার চাই রে, তামাম দুনিয়া আমার বন্ধুরে দেখবার চায়, যা মুহূর্তের মধ্যে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তামাম পৃথিবীটা ঘুরাইয়া ঘুরাইয়া আমার বন্ধুরে দেখায়া দেয়। জিবরাইল মুহূর্তের মধ্যে আল্লাহর নবী হাবিবি কিবরিয়ারে লইয়া শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, তামাম পৃথিবীটা ঘুরাইয়া ঘুরাইয়া আমার নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখায় আবার আমেনার কুলে ফিরাইয়া দিছে। আমার নবীর কেমন মায়া, যেই নবী আসার সময় উম্মতের জন্য কান্দে, যেই নবী যাওয়ার সময় উম্মতের জন্য কান্দে। যেদিন আল্লাহর নবী হাবিবি কিবরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, হযরতে আজরাইল আল্লাহর নবীর কাছে আইসা বলে, নবী অনুমতি দিলে আপনার জান কবজ করা হবে গো, অনুমতি না দিলে আপনার জান কবজ করা হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল তোমার সাথে কোনো কথা হবে না, তোমার সাথে কোনো কথা হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আজরাইল তোমার সাথে কোনো কথা হবে না, তোমার সাথে কোনো কথা হবে না। জিবরাইল আসুক, আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হলো রে, আমি তোমাকে অনুমতি দিব না। জিবরাইল আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চোখ দিয়ে বে 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 পানি পড়ে। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী আপনি কার জন্য কান্দেন গো নবী, আপনি কার জন্য কান্দেন? আপনি কি হাসাইন হুসাইনের জন্য কান্দেন,
নবী বলেন, না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আপনি কি আপনার কন্যা ফাতেমার জন্য কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না না, আমি ফাতেমার জন্য কান্দি না। আপনি কার জন্য কান্দেন গো নবী? ও গো নবী, আপনি কার জন্য কান্দেন গো নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল শুন, আমি কান্দি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মত গুনার কি অবস্থা হবে রে? আমার উম্মতের প্রতি রাগান্বিত হইয়া আমার মালিক যদি কোনো আযাব দিয়ে ধ্বংস করে ফেলে, আমি এটা বরদাস্ত করতে পারি না। আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হলে রে, আমি আজরাইলকে জান কবজ করার অনুমতি দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দেয়, আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার বন্ধুর উম্মতির জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। এই কেমন মায়া আমার নবী দেখছুনি, যেই নবী আসার সময় কান্দে, যাওয়ার সময় কান্দে, যেই নবী আসার সময় কান্দে, মৃত্যুর সময় কান্দে। শুধু বিষয়টা তেমন নয়, হাসরের ময়দানও নবী উম্মতের জন্য কান্দবে। যেদিন মাথার আধাত উপরে সূর্যটা থাকবে, যেদিন মানুষগুলি পানির পিপাসায় মানুষগুলোর জিহ্বাগুলো বেগির হয়ে যাবে, কুকুরের নেই জিহ্বাগুলো বাহির হয়ে যাবে, সেদিন যেদিন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে রে, মানুষগুলো সূর্যের তাপের নেই, সূর্যের তাপের নিচে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। যেই দিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, আপন স্বামী স্ত্রীকে চিনবে না। যেই দিন মাথার মগজগুলা গলে 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 জমিনের মধ্যে পড়ে যাবে রে, যেই দিন মানুষগুলা শুধু হাহাকার হাহাকার করবে, সেই দিন আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদারত অবস্থায় রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে চিৎকার করবে। এ আমার নবীর কত মায়া, যেই নবী উম্মতের জন্য এত মায়া এত মায়া এত মায়া, সেই নবীকে কি ভালোবাসা কম করতে হবে নাকি বেশি? সেই নবীকে কি কম ভালোবাসতে হবে নাকি বেশি ভালোবাসতে হবে? কেমন ভালোবাসতে হবে? কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম? আসুন সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসছে, কেমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। 7 বছরের একটা বাচ্চার কেমন ভালোবাসা ছিল আমার নবীর প্রতি, কেমন ভালোবাসা। 7 বছরের একটা বাচ্চা, নাম ছিল তালহা ইবনে বরা। প্রত্যেক দিন নবীজির কাছে বাবার আঙ্গুল ধরে যাওয়া আসা করে। একদিন বাবারে ডাক দিয়া বলে, বাবা একটু দাঁড়াও, আখির জামানার পয়গম্বরের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, রাসূল আমাকে আমার বাবা আপনার দরবারে প্রত্যেক দিন নিয়ে আসে। আমার বাবারে আপনি কালিমা পড়ায় দিলেন, নামাজের হুকুম দিলেন, ইসলামী হুকুমত দিলেন, আমার এই কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, আমিও তো আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। ছোট্ট বাচ্চা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, হাবিব শুধু কালিমা পড়া দিলেন, আর তো কোনো হুকুম দিলেন না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি এখনো ছোট, তোমার উপর শরীয়তের হুকুম কায়েম হয় নাই। ছোট্ট 7 বছরের বাচ্চারা ডাক দিয়া বলেন, রাসূল আপনাকে তো আমি ভালোবাসি গো রাসূল, আপনাকে আমি ভালোবাসি, আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তাহলে তোমাকে একটা পরীক্ষা করি। বলে, হ্যাঁ পরীক্ষা করুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই যে তোমার আব্বা দাঁড়ায় আছে। নবীজি একটা তরবারি হাতে দিয়া বললেন, যাও তোমার আব্বার কল্লাটা আমার সামনে নিয়ে আসো।
7 বছরের বাচ্চাটাকে কথাটা বলতে দিরি দৌড়াইয়া তরবারিটা নিয়া দৌড় মারছে বাবার কল্যাণের জন্য। আল্লাহর নবী তাকায় রইছে, সন্তান দৌড়ায় রে বাপের কল্যাণের জন্য, পিতার কল্যাণের জন্য। সন্তানও দৌড়ায়, বাবাও দৌড়ায়। যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছাকাছি হয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তালহা দাঁড়া, পরীক্ষা হয়ে গেছে রে, পরীক্ষা হয়ে গেছে, দাঁড়া। আমি রাসূল দুনিয়াতে বাবার মধ্যে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই, সন্তান আর পুত্রের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই। আমি রাসূল আসছি দুনিয়াতে সন্তান আর বাবার মধ্যে সম্পর্ক লাগাইতে। আমাকে রব্বুল আলামিন তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী তালহাকে বুকে জড়াইয়া ধরে চুমু খাইলেন। আব্বার সাথে বাড়িতে চলে গেলেন। ঘটনাক্রমে বাড়িতে গিয়া অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হইলেন মরণাপন্ন। সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই সময় বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমার কাছে আমার একটা ওসিয়ত হইল, আমি যদি রাত্রি বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নবীকে এই সংবাদটা তুমি দিবা না। আর যদি দিনের বেলায় আমি দুনিয়া থেকে বিদায় হই, আমার রাসূলরে তুমি সংবাদটা দিয়া দিবা। কারণ আমি যদি রাত্রির বেলা দুনিয়া থেকে বিদায় হই আর এই সংবাদটা যদি আমার রাসূলের দরবারে যায়, আমার রাসূল আমার এত ভালোবাসে, রাত্রের বেলা সংবাদটা পাইয়া আমার রাসূল আমার বাড়িতে আসতে চাইবে। আমার বাড়ি আর রাসূলের বাড়ির মধ্যে প্রায় 10 কিলোমিটারের একটা ব্যবধান আছে। আমার রাসূল যখন রাত্রি বেলায় আমার বাড়িতে আসবে গো, আমার বাড়িতে আসতে, রাসূলের বাড়ি থেকে আমার বাড়িতে আসতে কিছু কাফের বেঈমানের বাড়ি আছে। আমার রাসূল রে একা পাইয়া কাফের বেঈমানরা যদি আঘাত করে, আর রব্বুল আলামিন যদি আমার হাসরের ময়দানে জিগায়, তালহা তোর জানাজা করতে গিয়া আমার রাসূলের শরীরে আঘাত পাইছি, বাবা রে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? ঘটনাক্রমে রাত্রিবেলা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্বা সন্তানের জানাজা দিলেন, কাফন দাফন পরায় দিলেন। 2-3 দিন হয়ে গেল, বারা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে যায় না। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার বরাকে তো আমি দেখতে পারতেছি না, আমার তালহাকেও আমি দেখতে পারতেছি না, কি হইল? যাও বরাকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বরার বাড়িতে গেলেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে হাজির করলেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আইসা 2টা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, চোখের পানি পড়তে লাগলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বারা, কেন রে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছ? আমার তালহা কোথায়? আমার তালহা রে তো আমি দেখতে পারতেছি না। বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী, আমার সন্তান তালহা যে আপনাকে এত ভালোবাসে গো নবী, এত ভালোবাসে আমি জানতাম না। নবী, আমার তালহা দুনিয়া থেকে ইন্তিকাল করছে গো নবী। আল্লাহর নবী এই কথাটা শোনার সাথে সাথে চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। নবীজির চোখ বে 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 পানি পড়ে, পানি পড়তে পড়তে দাড়ি মুবারক ভিজে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, বাবা, আমার তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই সংবাদটা তুই আমারে দিলি না। বড়া ডাক দেয়া বলেন, নবী, আমার সন্তান আপনাকে কেমন ভালোবাসে গো নবী। আমার সন্তান মৃত্যুর সময় আমাকে ওসিয়ত করছে, বাবা,
আমি যদি রাত্রি বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই গো, আমার নবীকে এই সংবাদটা দিবা না কেন? আমার নবীকে যদি রাত্রি বেলা সংবাদটা দেও, আমার নবী দৌড়াই আসবে আমার জানাজা করার জন্য। আর এই পাখি দিয়া কাফের বেঈমানরা গুলি আমার নবীকে কাঁপাইয়া যদি আমার নবীকে আঘাত করে, আমি কি জবাব দেব আল্লাহর কাছে? ওগো নবী, এই কারণে আমি আপনাকে সংবাদটা দেই না। আল্লাহর নবী ডাক দেবেন, বারা আমাকে লইয়া চল, তালহার কবরের সামনে আমারে লইয়া চল। নবীজি তালহার কবরের কাছে গিয়া আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া করে বলি, আর নবুয়তের চক্ষু দিয়া আমার তালহারে আমি দেখবার চাই, আমার তালহা কোন অবস্থায় আছে। আল্লাহর নবী তাকা দেখেন তালহা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে, পাখির মতো উঠতেছে। আল্লাহর নবী কান্নার মধ্যে দিয়ে মুস্কি হাসলেন। সাহাবীরা ডাক দেয়া বলেন, হাবিব, একটু আগে আপনি কানলেন, এখন আবার মুস্কি হাসি দিলেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা, আমি এতক্ষণ কাঁদছিলাম, আমার তালহার না জানি কি অবস্থা। আমি এখন চায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে, আনন্দে লাফাইতেছে, চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। এই একটা জবানও বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই কেমন মায়া, ছোট্ট একটা সাহাবী, নবীর জন্য কেমন মায়া, কেমন মায়া, কেমন মায়া, ছোট্ট একটা সাহাবী, নবীর জন্য কেমন মায়া। শুধু তা নয়, আমার নবীরে কেমন ভালোবাসছে রে, আমার নবীকে কেমন ভালোবাসছে। একজন সাহাবীর নাম ছিল, একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবী, তার নাম ছিল, ছোট্ট একজন সাহাবী, নামটা কি ছিল? ছোট্ট একজন সাহাবী। এই ছোট্ট একজন সাহাবী নবীজির জন্য কেমন মায়া। একদিন মদিনার মধ্যে রাত্রিবেলায়, গভীর রজনীতে মদিনার মধ্যে এলাউন হইল। রাত্রিবেলায় মদিনার মধ্যে গভীর রজনীতে কে যেন এলান দেয়, এই কে আসরে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেছে। কে আসো? নিজের সন্তানরে যুদ্ধের ময়দানে পাঠাইবা, আসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াইবা। কে আসরে? নিজের স্বামীরে জিহাদের ময়দানে পাঠাইবা, আসরের ময়দানে শহীদের স্ত্রী হয়ে দাঁড়াইবা। এই খবরটা যখন মদিনার একজন মহিলার কানে পৌঁছলো, মহিলাটা কানতে 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 বালিশ ভিজায় দিল। 7-8 বছরের একটা বাচ্চা মাকে ডাক দেয়, বলেন, মা গো, এই যে ফজরের সময় আজান দিলে আমি দেখছি আপনি দাঁড়ায় গেছেন, নামাজ আদায় করছেন, আজকে কেন গো আপনি কানতে কানতে বালিশটা ভিজায় দিলেন? মা ডাক দেয়া বলেন, সন্তান, আমি কান্দি, আজকে কে যেন মসজিদে নববীর মধ্যে এলান দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আসরে? হাসরের ময়দানে শহীদের স্ত্রী হয়ে দাঁড়াইবা। কে আসরে? হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াইবা। রে সন্তান, আমি কান্দি, হাসরের ময়দানে কত মদিনার মহিলারা শহীদের স্ত্রী হয়ে দাঁড়াইবে, কত মহিলারা শহীদের মা হয়ে দাঁড়াইবে। আমি কান্দি, কিছুদিন আগে তোর আব্বা জিহাদের ময়দানে শাহাদত বরণ করছে, আমার ঘরে এখন উপযুক্ত কোনো সন্তান নাই রে। হাসরের দিন মদিনার কত মহিলারা শহীদের স্ত্রী হয়ে দাঁড়াইবে, কত মহিলারা শহীদের মা হয়ে দাঁড়াইবে। আমি এই জন্য কান্দি রে, আমার তো এখন কোনো উপযুক্ত সন্তান নাই। 7 বছরের বাচ্চারা ডাক দেন, বলেন, মা গো, কান্দেন না গো মা, কান্দেন না,
আমি ওয়াদা দিলাম শহীদের মা না বানাইয়া আমি আপনাকে বাড়ির দিকে নিয়ে ফিরব না। ফজরের আজান যখন হয়ে গেল, ফজরের নামাজ আদায় করিয়া মা সন্তানটারে খুলে লইয়া মসজিদে নববীর সামনে চলে গেল। মসজিদে নববীর সামনে গিয়া দেখেন সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মহিলাটা সন্তানটারে লইয়া কাতারের মধ্যে ঢুকে গেল। সাহাবায়ে কেরাম যখন দেখলেন মহিলা কাতারের মধ্যে দাঁড়াইছেন, সাহাবীরা ডাক দিয়ে বলেন, মা গো, কেমনে গো একটা মহিলা হইয়া পুরুষের লাইনের মধ্যে দাঁড়ায় গেলেন? এটা তো কোনো মহিলার লাইন না গো মা, এটা তো পুরুষের লাইন। আর জিহাদের ময়দানে কোনো মহিলাকে নেওয়া হয় না। মহিলাটা ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি জিহাদে যাওয়ার জন্য আসি নাই। আমার কুলে 7 বছরের একটা বাচ্চা আছে। আমার বাচ্চারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। সাহাবীরা ডাক দিয়ে বলেন, মা গো, যুদ্ধের ময়দানে নাবালক কোনো বাচ্চাকে নেওয়া হয় না। 15 বছর না হলে যুদ্ধের ময়দানে তাদের নাম লিখানো হয় না। কোনোভাবেই মহিলাটা শুনতে চায় না। অনেকক্ষণ চেঁচামেচি করার পরে এই শব্দটা, এই চেঁচামেচির শব্দ আমার নবীর কানে পৌঁছে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কি জন্য এত চেঁচামেচি শোনা যায়? সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী, তাকায় দেখুন না, এই যে 7 বছরের একটা বাচ্চারে নিয়ে আসছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। এই মহিলাটাকে কতভাবে বুঝাইলাম, বুঝতে চায় না। আল্লাহর নবীজি কাছে এসে ডাক দিয়ে বলেন, মা গো, এত ছোট বাচ্চাকে জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব গো মা? মহিলাটা ডাক দিয়ে বলেন, নবী, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না গো নবী। আমার সন্তানটা জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না, তবে একটা কাজে আসবে গো নবী। জিহাদের ময়দানে কাফির বেঈমানগুলো যখন আপনার ডান দিক দিয়ে তীর মারবে, আমার সন্তানটারে ডাল স্বরূপ আপনি ডান দিকে ধরে দিবেন। যখন বাম দিক থেকে তীর আসবে গো নবী, আমার সন্তানটারে আপনি ডাল স্বরূপ বাম দিকে ধরে দিবেন। যখন সামন দিক থেকে তীর আসবে, আমার সন্তানটারে সামন দিকে ধরে দিবেন। যখন পিছন দিক থেকে তীর আসবে, আমার সন্তানটারে আপনি পিছন দিকে ধরে দিবেন। আমার সন্তানটা কাফেরের তীরের আঘাতে আমার সন্তানের বুকটা জাজরা হয়ে যাবে। আমার মা হইয়া আমার কোনো মায়া লাগবে না নবী। আমার সন্তানের বুকটা জাজরা হয়ে যাবে। হাসরের ময়দানে আমি শহীদের মা হয়ে দাঁড়াইতে পারবো। নবীজি কথাটা শুনা খুব খুশি হইয়া নবীজি ডাক দিয়ে বলেন, মা গো, আপনার কথাটা আমি খুব খুশি হয়ে গেলাম। যার আপনার সন্তানের জন্য আমি দোয়া করি, বড় হইলে তাকে নিয়ে আইসেন, আমি তাকে জিহাদের ময়দানে নিয়ে যাব। মা যখন সন্তানটারে লইয়া বাড়ির দিকে চলে যায়, ছোট্ট বাচ্চা আমাকে ডাক দেবেন, মা গো, আমি আপনার সাথে ওয়াদা করছিলাম, ওগো মা, শহীদের মা না বানাইয়া আমি বাড়ির দিকে ফিরবো না। ছাড়ুন, আমাকে একটু ছাড়ুন, নবীজির সাথে আমার কিছু কথা আছে। সন্তানটা দৌড়াইয়া নবীজির সামনে গিয়া বলে, রাসূল, আপনার সাথে আমার কিছু কথা আছে গে রাসূল। রাসূল ডাক দিয়া বলেন, কি কথা? সন্তানটা ডাক দিয়া বলেন, 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলেন, হাবিব, আমি জানি জিহাদের ময়দানে আমি কোনো কাজে আসবো না, তবে আমি দেখছি গো রাসূল, আমার মা যখন চুলার মধ্যে আগুন দেয়, আগে ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগে দেয়, যখন চুলা আগুনটা ধরে যায় গো নবী, আমার মা তখন বড় বড় লাকড়িগুলা ঢুকায় দেয়। ওগো নবীজি,
জিহাদের ময়দানে যখন আমি যাব গো নবী, জিহাদের ময়দানে যখন আপনি যাবেন গো নবী, তখন আমার মতো ছোট্ট একটা সাহাবীরে আপনি জিহাদের ময়দানে পাঠাবেন। জিহাদের ময়দানের আগুনটা যখন ধরে যাবে, পুরাপুরি ভাবে জিহাদের ময়দানটা যখন গরম হবে, তখন আপনি উমরে পাঠাবেন, আলীকে পাঠাবেন। আল্লাহর নবী তার কথা শুনে এত খুশি হইলেন, আল্লাহ নবী বাচ্চাটারে জড়াইয়া দইরা বলেন, সন্তান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী যা, তোর জন্য দোয়া করলাম, বড় হইলে তোকে নিয়ে আমি জিহাদের ময়দানে যাব। এমনি হযরতে জিবরাইল আল্লাহ নবীর সামনে হাজির হয়ে বলেন, নবী কি করতেছেন গো নবী, কি করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল জিহাদের ময়দানে লিস্টি করতেছি। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী আল্লাহ ও জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে লইয়া একটা লিস্টি করতেছেন, আর লিস্টির মধ্যে সর্বপ্রথম যেই নামটা, এই নামটাই হলো ছোট্ট সাহাবী। আমার নবীর কেমন মায়া দেখছুনি, আমার নবীরে কেমন মায়া করছে গো, নিজের সন্তান রে বিলীন করে দিছে, নিজের সন্তান রে বিলীন করে দিছে। এই নবীর মায়ার ক্ষেত্রে সন্তান রে বিলীন করে দিছে। রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের সন্তানের চেয়ে, নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়েও, নিজের জানের চেয়েও আমাকে বেশি ভালো না বাসবে। আল্লাহর নবী একদিন হাবিবে কিবরিয়া যখন জিহাদের ময়দানে যাইতেছেন, একটা সাহাবীর নাম ছিল বশীর ইবনে উকবা। আল্লাহর নবী ডাক দিলেন, বশীর ইবনে উকবারে ডাক দিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ছোট্ট একটা বাচ্চার সাথে দাঁড়ানো, বাবা সন্তানদারে রাইকা কোনো না কিছু না বইলেই নবীর সাথে জিহাদের ময়দানে চইলা গেছে। যখন বিকাল বেলা হয়ে গেল, সন্তানরা রাস্তার মধ্যে দাঁড়ায় তাকায় দেখেন রাসূল জিহাদের ময়দান থেকে আসতেছেন। আল্লাহর নবীকে দেখা 7-8 বছরের বাচ্চারা ডাক দেয়া বলে, রাসূল আমার বাবা সকালবেলা আপনার সাথে জিহাদের ময়দানে গেছে, আপনি তো একা একা আসলেন, আমার আব্বা কই? আল্লাহর নবী কোনো উত্তর দেন না। বশীর ইবনে উকবা নবীজি কে ডাক দেয়া বলেন, নবী আপনি কোনো কথা বলেন না গো নবী, আপনি কোনো কথা বলেন না, বলেন না আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? ওগো নবীজি আমার না মাও নাই, আমার না ভাইও নাই, আমার না বোন নাই। ওগো নবীজি এই দুনিয়াতে আমার কেউ নাই গো নবী, এই দুনিয়াতে আমার কেউ নাই গো নবী। আপনি দিয়ে আমার আব্বারে লইয়া জিহাদের ময়দানে গেলেন, আমার আব্বা কোথায় গো নবী, আমার আব্বা কোথায়? আল্লাহর নবীর চোখ বে 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 পানি পড়ে, আল্লাহ নবীজির চোখ বে বে পানি পড়ে, নবীজি কোনো কথা বলে না। বাচ্চাটা বশীর ইবনে উকবা নবীজির কদম জড়াইয়া বলে, নবী আপনার দোহাই লাগে গো নবী, দেখুন না সূর্যটা লাল হয়ে যাচ্ছে, গো নবী সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি হইলে আমি আমার আব্বারে জড়াইয়া দইরা ঘুমাই গো নবী। ওগো নবী আজকে রাত্রে আমি কারে জড়াইয়া দইরা ঘুমাবো, আমার আব্বা দিয়ে ঘুমাইল না। নবীজির চোখ বে বে পানি পড়ে, আর ডাক দিয়া বলে, মালিক এত ছোট্ট বাচ্চারে আমি এখন কি করে বলি যে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? নবীজি যখন কোনোভাবে উত্তর দেন না, সাহাবী নবীজির কদম জড়ায় রাখছে। আল্লাহ নবীজি বশীর ইবনে উকবারে ডাক দেয়া বলেন, বশীর ইবনে উকবারে তোর আব্বাকে আমি কিভাবে এনে দিব? তোর আব্বা জিহাদের ময়দানে শহীদ হইয়া আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। বশীর ইবনে উকবা ডাক দেয়া বলেন, নবী
আমার কোনো কষ্ট নাই গো নবী, আমার কোনো কষ্ট নাই, তবে একটা কষ্ট লাগে গো নবী, এই দুনিয়াতে আমার কেউ নাই গো নবী, আমার না মাও নাই, আমার না ভাইও নাই, বোন নাই। রাত্রে বেলা হইলে আমার আব্বারে দইরা আমি ঘুমাই, আজকে রাত্রি আমি কারে দইরা দইরা ঘুমাইব গো নবী, আমি কারে জরা দইরা ঘুমাইব গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে বসি, আমি ওয়াদা দিলাম আমি নবী বাকি জিন্দেগীর জন্য তোর আব্বা হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে বসির ইবনে উকবা শুন, তোর আব্বাই তো প্রকৃত আশিক রাসূল, মার প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া সন্তান কোথায় আছে দেখার টাইম নাই, সন্তানের প্রতি কোনো মায়া নাই। নবী ডাক দিতে দেরি, আমার সাথে যাইতে দেরি হয় নাই। সম্মানিত সুধী, আপনারা হয়তো কিছু হইলেও বুঝতে পারছেন রাসূলকে কেমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ বলেন যে রাসূল যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে পাইতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের পরিপূর্ণ ভালোবাসা বেশে, রাসূলকে পরিপূর্ণ ভালোবেসে কবরে যাওয়ার তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।